গল্প মানেই রহস্য। আকাশ, রাজা, সায়ন আর রিয়া, 4 বন্ধু ভোর না হতেই পৌঁছে গেল শিয়ালদহ স্টেশন। এখনো কেউ এলো না। কিরে আকাশ, রেডি তো? তোরা সবাই এসে গেছিস, আমার একটু দেরি হয়ে গেল। চল। আগে চল চা খাই। সেটাই ভালো। চাটা জাস্ট ফাটাফাটি বানাচ্ছে দাদা। চিয়ার্স টু দার্জিলিং। কলেজের ছুটিতে এই প্রথম তারা একসাথে বেরিয়েছে ঘুরতে দার্জিলিং। বাই বাই কলকাতা। ফাইনালি আমাদের ট্রিপ শুরু হলো। ট্রেন ধীরে ধীরে ছাড়তেই কলকাতার কোলাহল মিলিয়ে যেতে লাগল। দেখ শহরটা কেমন পিছনে পড়ে গেল। এখন সবটাই অন্যরকম লাগছে, তাই না? কফি চাই? কফি, গরম কফি। এইটাই তো আসল ট্রিপের শুরু। জানলার বাইরে ওহ, কি সুন্দর সবুজ লাগছে। মাঠ, নদী, আর একটা ছবি তারপর তুলি। ধীরে ধীরে শুরু হলো পাহাড়ের পথ। দার্জিলিং যাওয়ার ট্রেনটা পাহাড়ের কোলে উঠছিল ধীরে ধীরে। কুয়াশা, চা বাগান, দূরের পাহাড়, সব যেন এক জীবন্ত ছবি। এত সুন্দর, সত্যিই বিশ্বাস করা যাচ্ছে না। রিয়া, একটু সাবধানে থাকিস। কেন রে? এখানে কিন্তু ভূত আছে। ভূত? এইসব ভাবলে ট্রিপটা মিস হয়ে যাবে। এখানে সত্যি কি ভূত থাকতে পারে? রিয়া ভয় পেয়ে গেছে। কি ঠান্ডা রে। হ্যাঁ রে। সেদিন তারা কার্শিয়াংয়ের এক ছোট হোটেলে উঠল। এই জায়গাটা একটু অদ্ভুত লাগছে। এক রাতের জন্য 4 জন। শেষমেশ পৌঁছে গেলাম। রাত নামতে ঠান্ডা বাড়ল আর 4 বন্ধু বসে পড়ল ডিনার টেবিলে। শুরু হলো গল্প, ভূতের গল্প। ঠিক তখন পাশের টেবিল বসে থাকা এক ভদ্রলোক তাদের কথাগুলো শুনছিলেন। হঠাৎ বলে উঠলেন, যদি বাস্তব কিছু দেখতে চাও, ডাউ হিলে যাও। লোকটার গলায় এমন এক ভারী গাম্ভীর্য মানে, ছিল, কি বলতে চাইছেন? যেন সে শুধু গল্প বলছে না, সতর্ক করছে। সেখানে কি আছে? সেখানে আছে মৃত্যুর ছায়া। যারা যায় তারা ফেরে না। 4 জনের মনে হালকা হলেও ঢুকে পড়েছিল ভয়, কিন্তু কৌতূহল সেটা আরও শক্তিশালী। তাই পরের দিন আমাদের কি সকালে ওই এক জায়গাতে যাওয়াটা ভদ্রলোকের ঠিক হবে? সাথে ওটা সাধারণ কথা কিছু বলে ছিল। জানতে পারল বুঝে সিদ্ধান্ত নিতে সত্যি হবে। জায়গাটা ওই জায়গাটা ভালো না। সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না, তোমরা যেও না। যা আছে চোখে দেখলেও বিশ্বাস করতে পারবে না। কি করবি? যাবি নাকি? গল্প মানেই রহস্য। চল না গিয়ে দেখি। সত্যি কি না সবই গল্প? বেশ, তাহলেই আমরা বিকেলে বেরোচ্ছি। চল। তারা বেরিয়ে পড়ল ডাউ হিলের উদ্দেশ্যে। গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে এগোতে লাগল। এক পাশে গভীর খাদ, আরেক পাশে ঘন জঙ্গল। ড্রাইভার বারবার বলছিল, স্যার, সন্ধ্যার আগে ফিরে আসবেন, জায়গাটা ভালো না। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ নিজের ইচ্ছেতে নয়, কৌতূহলের টানে যায়। চল দেখি কি আছে। জায়গাটা খুব একটা ভালো না, বেশি দূর ঠিক আছে। জঙ্গলে ঢুকতেই মনে হলো যেন হঠাৎ করে পৃথিবী বদলে গেছে।
কেমন যেন লাগছে না? একটু গা ছমছমে। হঠাৎ কারো হাঁটার শব্দ। তোরা শুনলি? ওই দেখ! দূরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে। এই, তুমি এখানে কি করছো? পুরনো স্কুল ড্রেস, নিচের দিকে ঝুঁকে থাকা মুখ। ছেলেটা ধীরে ধীরে জঙ্গলের ভেতর ঢুকে গেল। চল দেখে আসি কোথায় গেল। কোথায় গেল? সবাই এখান থেকে চল, তাড়াতাড়ি। আমার হাতটা কে ধরলো? চল, ওকে জানিস না। নেবে না। আকাশ, এইসব কি হচ্ছে আমাদের সাথে? আকাশ, আমাদের আশা ঠিক হয়নি রে। কি একটা পড়ার শব্দ হলো না? হ্যাঁ, আমিও শুনলাম। ওই দেখ! এটা এটা কি? পিছিয়ে যা। ওটা ওটা একটা মাথা। সবাই পালা! কে কথা বলছে? ফিরে যাও। কোথায় রে? এখানে তো কেউ নেই। কে কথা বলছে? ফিরে যেতে থাকো। রিয়া, তুই ঠিক আছিস তো? চল, আর আমরা এখানে থাকবো না। দাদা, দরজা খুলুন, শুনতে পাচ্ছেন? দাদা, প্লিজ খুলুন। দাদা, স্যার, আপনাদের ভিতরে ঢুকতে বারণ করেছিলাম। দৌড়া, তাড়াতাড়ি! না, এটা হতে পারে না। পিছনে তাকাস না। থামো, তোমরা দৌড়াচ্ছ কেন? তুমি? ভয় পেও না, আমি আছি। তুমি কে? এখানে কি করছো? শুধু এইটুকু জানবে, মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করি। তোমরা এখানেই থাকো, কোনো ভয় নেই। এই জাগো, কি হয়েছে তোমাদের? তোমরা এখানে রাতে ছিলে নাকি? তোমরা ঠিক আছো তো? তোমরা ঠিক আছো তো? কাল রাতে কিছু একটা ছিল। আমরা কিছুই বুঝতে পারছি না। তোমরা রাতে এখানে ছিলে? এখানে মানুষের সকালে আসতেও ভয় পায়, আর তোমরা রাতে তোমরা ঠিক ডাউনহিল করোনি। আজও রহস্যে ঢাকা। কেউ বলে ওখানে এমন কিছু আছে যা মানুষকে নিজের দিকে টেনে নেয়, আর যারা একবার সেই কুয়াশার মধ্যে হারিয়ে যায় তারা ফিরে এলেও তাদের একটা অংশ আর কখনো ফিরে আসে না।